নমস্কার দর্শক। এখন একটা সেট খুব ভালোই চলছে, মার্কেটে নাম করছে, সেটা হচ্ছে গোলাপ চন্দন বলে এরকম একটা কিছু। এটা গোলাপ চন্দন বলে মার্কেটে কিন্তু একটা সেন্ট যেটা এসছে, সেটা কিন্তু ভালোই চলছে। সেটা অনেকেই বলছে যে গোলাপ চন্দনটা ভালো, গোলাপ চন্দন আমার লাগবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ব্যাপারটা কিছুই নয়। আমি আজকে সেই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো যে এই ধূপকাঠির এই পারফিউমটা আপনারা যারা জানেন না বা যারা করতে পারছেন না বা যারা বুঝতে পারছেন না, তারা কিভাবে করবেন, আজকে টোটালি এর উপরেই আমরা কথা বলবো। তো নমস্কার দর্শক, আমি সুদীপ বোস, আপনারা দেখছেন চ্যানেল প্রগতি ম্যানুফ্যাকচারার ইন্ডিয়া। তো সবার প্রথমে আপনাদের কিছুই নেই, একদম খুব ইজি প্রসেস। মানে এমনভাবে ওটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যেটাতে লোকে ঘাবড়ে যাচ্ছে, বলছে যে সেটা কি জিনিস, গোলাপ চন্দন কোনোদিন শুনিনি। তো এরকম কিছুই নয়, আপনারা সিম্পলি গোলাপ আর চন্দন এই দুটো পারফিউমকে নেবেন, দুটো পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজে আপনাদেরকে মিক্স করতে হবে। হ্যাঁ অবশ্যই দর্শক, যেন পারফিউম কোয়ালিটির হয়, এমন না যে আপনারা লো কোয়ালিটির সাথে হাই কোয়ালিটি পারফিউম মিক্স করলেন বা হাই কোয়ালিটির সাথে লো কোয়ালিটি, আপনারা কিন্তু সেই সব করবেন না। আপনারা নর্মালি যদি ভালো কোয়ালিটির নেন তো দুটোই ভালো কোয়ালিটির নেবেন। যেমন স্যান্ডেলের মধ্যে প্রিসিয়াস হয়, প্রিমিয়াম হয়, উড হয়, স্যান্ডেলউড হয়, বিভিন্ন রকম টোন থাকে। চন্দনেরও বিভিন্ন রকম টোন হয়। তো সেই টোনগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে যে কোন টোনটা দিলে আপনাদের কিন্তু তার আউটপুট বা তার যে রেজাল্টটা কিরকম হতে পারে। তো সবসময় আপনারা এটা মাথায় রেখে করবেন। আর যদি দুটোই ভালো কোয়ালিটির নেন তাহলে গোলাপ আর চন্দন, তাহলে চন্দন নিচ্ছেন। আপনি যদি উড নেন, স্যান্ডেল উড থাকলো, আর রোজ নিলেন, ধরুন ভালো স্পেশাল রোজ কিছু নিলেন, তো আপনারা কি করবেন, যদি ভালো রোজ হয়, টেম্পার সবসময় রোজের বেশি হয়, স্যান্ডেলের একটু হলেও হালকা হয়, কারণ স্যান্ডেল নোটটা একটু হালকার উপর হয়। খুব উগ্রগন্ধ চন্দনের কোনোদিনই হয় না। তো আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। তো আপনারা কি করবেন, চন্দনের পার্সেন্টেজটা বেশি নেবেন, মানে 60% নেবেন স্যান্ডেল। মানে আপনারা করবেন 1 কেজির মধ্যে 600 গ্রাম নেবেন চন্দনের পারফিউম, সেটা উড হোক, প্রিসিয়াস হোক, স্যান্ডেল প্রিমিয়াম হোক, মাইসো স্যান্ডেল হোক, যাই হোক, সেটা নেবেন 600 গ্রাম। আর তার সাথে প্রিমিয়াম যে রোজটা আছে সেটা কিন্তু আপনারা অ্যাড করবেন 400 গ্রাম। তো 400 গ্রাম আর 600 গ্রাম মিক্স করে যেটা 1 কেজি আপনাদের দাঁড়ালো, সেই 1 কেজিটাকে ভালো করে ওটাকে মিক্স করতে হবে দর্শক। ওটা নিয়ে সাথে সাথে কাজ করলে হবে না, তাহলে আপনারা ডিপিতে মিশিয়ে দিলে কিছুই টোন বুঝতে পারবেন না। তাদের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশনটা, তাদের মধ্যে যে কেমিক্যালের বন্ডিংটা হবে, তার জন্য কিন্তু আপনাকে খুব কম করে হলেও 10 দিন সময় দিতে হবে দর্শক। আপনি সাথে সাথে মিশিয়ে করলে তার রেজাল্ট একরকম হবে, আর 10 দিন ম্যাচিওর করার পরে যখন আপনি করবেন তখন তার রেজাল্ট কিন্তু অন্যরকম হবে। তাহলে আপনাদের টার্গেট এটাই থাকবে যে গোলাপ চন্দনটা নিজেদের ম্যানুফ্যাকচারিং, মানে তৈরি, মিক্স কিছুই না, তৈরি বলতে মিক্স করার পরে আপনারা কিন্তু সাথে সাথে ওটাকে ডিপিতে পাইল করবেন না, ওটাকে রেখে দেবেন 10 দিন 12 দিন। রেখে দেওয়ার পর ওটাকে ভালো করে ঝাঁকাবেন মাঝে মধ্যে সময় পেলে। তারপরে ওটাকে নিয়ে আপনারা কিন্তু দর্শক 4 কেজি ডিপি অয়েলের মধ্যে কিন্তু আপনারা ওটা পাঞ্চ করবেন। তার বেশি নেবেন না, কারণ এটা একটা নতুন পারফিউম মার্কেটে চলছে। খুব হালকা করে দেবেন তো লোকে কোনো টোনই বুঝতে পারবেন না। তো সুতরাং আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে 1:4, 1-এর সাথে 4-এর বেশি কিন্তু আমরা এটাকে ভাঙবো না। তাতে কি হবে, জিনিসটার গুণগত মান অনেক ভালো হবে, আর আপনারা তার যেটা রিপোর্টটা খুব ভালোই পাবেন, ফিডব্যাকটা খুব ভালোই পাবেন। তো সুতরাং দর্শক কিছুই নেই, ওই গোলাপ চন্দনের সেন্টটাকে 10 দিন হয়ে যাওয়ার পর আবার ডিপি তেলের মধ্যে, 4 কেজি তেলের মধ্যে মিশিয়ে আবার 10 থেকে 12 দিন আপনারা কিন্তু ওটাকে ফেলে রাখবেন। তাহলে দেখবেন যে তার যে পারফিউম কেমিক্যালসের যে মলিকিউলগুলো ডিপির সাথে যখন পুরো 100% বন্ডিং হয়ে, যখন কেমিক্যালটা পুরোপুরি প্রসেস হয়ে গিয়ে ম্যাচিওর হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন ওটার যে কালারটা অনেকটাই ডার্ক হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু কালারটা বেটার লাগছে। যেটা তেলটা সাদা থাকতে হতো সেটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গিয়ে অনেকটা ডার্ক ইয়েলো টাইপের হয়ে যাবে। তারপরে দর্শক সেইটাকে নিয়ে আপনারা কিন্তু যেইখানে ডিপিং করেন সের ভেতর ঢেলে আপনারা কিন্তু কাঠের বান্ডেল
ডিপিং করলেই তখন আপনারা তার যে কোয়ালিটিটা সেটা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পাবেন যে কতটা বেটার কোয়ালিটি এটা হয়েছে। আর যদি আপনারা মনে করেন যে একটু কমা কোয়ালিটি করব, সেক্ষেত্রে আপনারা সেটাকে 4-এর জায়গায় 5-এ মিশাতে পারেন, মানে 1:5-এ আপনারা কিন্তু সেটাকে দর্শক ডাইলুশন করতে পারেন। তো আর কিছুই নাই, একদমই ইজি প্রসেস। ধূপকাঠির এই সেন্টের যে মানে মিক্সিং বা তার যে ফর্মুলেশন, এগুলো কিছুই নেই। আপনারা কিন্তু একটু যদি মন দিয়ে করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই পারবেন দর্শক। তো আজকে ভিডিও আর কিছু বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখছি। পরের ভিডিও অন্য আলোচনা করব, অন্য টপিক নিয়ে আলোচনা ফিরব। আজকের মতো এখানেই দর্শক আমরা শেষ করছি। নমস্কার।